জাতীয় ইবাদত করলে আল্লাহ খালি দে, ইবাদত না করলে আল্লাহ জমির মধ্যে খালি দিলায়। একমাত্র গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া দুনিয়ার যত মখলুকাত আছে মানুষ আর জিন্নাত ব্যতীত সমস্ত মখলুকাতে যদি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল না হয়, আল্লাহ এর জমিন অটোমেটিক হত্যা করিলায়। আলহামদুলিল্লাহ। একটা গাছে যখন আল্লাহর তসবিহাত বাদ দিলায়, একটা গরুয়ে যখন আল্লাহর ইবাদত করা জমিন বাদ দিলায়, আল্লাহর নবী বলেন অটোমেটিক ওইগুলা জানোয়ারগুলা জমিন থেকে চলে যায়। ওই কোনো হিংস্র প্রাণী খাইলায়, নতুবা মানুষের জব করিয়া খাইলায়, নতুবা অটোমেটিক জমিন থেকে মারা যায়। তদ্রুপ একটা গাছেও যখন আল্লাহর ইবাদত করা জমিন বাদ দিলায়, অটোমেটিক্যালি মারা যাইতে পারে। নতুবা মানুষে খাটিয়ে তার লাকড়ির ব্যবস্থা করবা, নতুবা কোনো নদী বাঙ্গিয়া তার সাগরের মধ্যে ডুবাই লইব। একমাত্র মানুষ জাতিয়ে ইবাদত করলে আল্লাহ জমির মধ্যে খানি দিলায়, আর না করলে আল্লাহ খানি দে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সমস্ত মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবায়। আমি আল্লাহ খারে কোন হালত কোন লাইনে জমিনের মধ্যে মৃত্যু নির্ধারণ করিয়া রাখছি রে গুলাম, তুমি জীবনে কোনোদিন হইতে পারতে না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে মাটি নেওয়ার পরে, আদম সন্তান বানাইয়া দেওয়ার পরে আল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাইন, আজরাইল তুমি যখন জমিন থেকে মাটি আনিয়া ইনসান বানাইতে তুমি সাহায্য করেছ, আমি আল্লাহ তোমার ফুল পারমিশন দিয়া দিলাম, ও ইনসানের দান তুমি কবজ করবাই। সুবহানাল্লাহ। মালাকুল মউতে লগে লগে ফরমায়, আল্লাহ যদি আপনি দুনিয়ার জমিনে মানুষের দানটা জমিনের মধ্যে কবজ করিলে দয়াল, দুনিয়ার মানুষে আমার জমিনের মধ্যে গালি দিলাইব, দুনিয়ার মানুষে আমার ফাইলে তো সারিয়া দিতা নাই। আল্লাহ লগে লগে ফরমায় যে মালাকুল মউত আমি তোমার মৃত্যুর জিম্মাদারি দিয়া দিলাম, ওইলে পৃথিবীর যতজন মানুষ জমিন থেকে বিদায় নিবা, আমি আল্লাহ এক একটা উসিলা দিয়া এক একটা সিস্টেমে এক একজন মানুষকে জমিন থেকে উঠাইমু। সুবহানাল্লাহ। ও কোনো মানুষ প্যারালাইসিসে মারা যায়, কোনো মানুষ ডায়াবেটিস রোগে মারা যায়, কোনো মানুষ ক্যান্সার রোগে জমিন থেকে চলে যায়, আর কোনো মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা যায়। আর কেউ বিষ পান করিয়া, কেউ বাস লাগিয়া, কেউ নদীর মধ্যে ডুবিয়া মারা যায়। ঠিক কিনা? কারণ আল্লাহ ওয়াদা করছেন যে মালাকুল মউত দুনিয়ার তুমি বাবার সামনে মেয়ের দান কবজ করবায়, মেয়ের সামনে বাবার দানটা তুমি জমিন কবজ করবায়। মানুষের তোমারে গালাগালি করব, মানুষের তোমারে ফাইলে ছাড়িয়া দিত না, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার দুনিয়ার কোনো মানুষের তোমারে গালি দিতে পারতো না। বাড়ি সরার ফার থাকি কোনো যুবক যদি বাইক লইয়া যদি লালা বাজারের মধ্যে যাওয়া শুরু করে, আমি গাগলা সরার মধ্যে অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যুকান্তা জমিনে দেওয়াইব, মানুষে গাড়ির মালিকরে গালিব, গাড়ির ড্রাইভারটে মানুষে গালিব, গাড়ি ওখানটা জ্বালাইব, মগর আজরাইল তুমি গাইল খাইতে নাই। সুবহানাল্লাহ। এলাকে মালাকুল মউত রেও গাইলাই জীবনেও না, খারে গাইলা গাড়ি আনো বিষয়া মরি গেলে ও হে তার নিজরে গাইলাই ইকি তা হল কিথা বিষয়া মরল কি, ও কুম্বা দুকা খাই দিছে, আন্না হোর বাড়ি নির্যাতন, আন্নাইলে ইলাও তো ফ্যামিলি আসেন নানি পেটিয়ে তাই অটোমেটিক বিষয়া মরি যায়, আর বাদে হরিরে বিপদী বানায়, হৌরটে বিপদী বানায়, জামাইরে বিপদী বানায়, আসেন নানি ইলা তা বেদান ফ্যামিলি আমরা হয়েছি। তাই আরেকগুলোর লোকে লিঙ্ক আছে, ইনো দূরে বিয়া দিলাইছে বাপে আরেক গর, এখন হিগুর লোকে যাইতে পারছে না করিয়া ও যে কোনো মিঠারি ও জায়গা এর লাগে বেঠি তোর কোয়ালিটি বলে বেদাকে ভাই ও না তাই তাই বিষয়া মরলি মরিয়া আরেক বেটা মুরব্বী বেটিরে দেল খাটালি। এর লাগে শরীয়তর মাসলা বিয়া যেন মনে হয় না করতায় না, আরে মুখে খান দেখলায় আর সুবহানাল্লাহ হইয়া হল্লা হারাইথায় না, বালা করে বুঝি শুনি হারাইছে। আর বুঝে জাননি ভাই, হ্যাঁ বাদে দেল খাটি ভাই, বিনা পয়সা দেল খাটি ভাই, খাটিতরা বহুত বেটাইতে। আমি নিজেরও দেখা গপ করিয়া বেটির অন্যখানো লিঙ্ক লাগাই, বাপে দূরে বিয়া দিছে আর পুয়াটাই, এখন হিকেও ফোন মারে না, হিকে হয় তোর বিয়ে হয়ে গেছে আমি আনিয়ে কিতা করতাম, হয়তো তোর লোকে আমি 4 বছর সম্পর্ক বেকার করলাম নি, ও এখন জেং মিটাইতে পারছে না, আর এক বেটার বাইক বিষয়া মরছে, এখন তাইর বাপর বাড়ি তা কেক দিলাইছুন, হৌরে আর হরিয়ে জামাইয়ে মারি লাইছুন, খুব কথাই বিনা দুষে মানুষের তেল খাটের নাম। এর লাগে শরীয়তের মাসলারে ভাই নবীজিয়ে 1444 বছর আগে এমনি হইয়া গেছই না যে বিয়া করতে চাই গুণ দেখিয়া বিয়া করতে হয়, বিয়া করতে খালি সুন্দর দেখলা যেতে আঠা ময়তা মূর্খ পিছিনা ইলা ইলা কিচ্ছু না, মুখ দেখিয়া না গুণ দেখি বিয়া করিও, জমিনে শান্তি পাইবাই, আখেরা তো তোমার লগে স্ত্রী জন্য তো তাক সর্দার হইয়া। খুব সুবহানাল্লাহ, দূরে করি খুব সুবহানাল্লাহ।
ঘরের হাসলত খারাপ মুরব্বী হলেও ও খালি দন তুকান ই গরিবর করে ফুরি বিয়া দিতাম গিলা গরিবর করে ফুয়াই এটা ভুল মা এটা টোটালি না এই তো সুচ আর দিমাগ টেনশন মাথাতেই হরাইবা এক নারী খালা হোক না যদি দিনদার এক নারী বাট্টি হোক যদি দিনদার পরহেজগার মুত্তাকি হয় অগু ফুয়ারে বুঝে হই বাবারে ও অগুয়ান দুনিয়া তো শান্তি পাইবে আখেরা তো শান্তি পাইবে কৌ সুবহানাল্লাহ আর দূরে করে কৌ সুবহানাল্লাহ দৌড়াইয়া সুবহানাল্লাহ করায় না মনে মনে কিবা বাট্টি বেটি বিয়া করা পড়ে দিব না নাই না কিছু না আল্লাহ যারে নসিব রাখছে অগু হইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওবাই জায়গা থাকলে হরিয়া বলবো মানুষের কষ্ট দিবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনাদের সামনে খোয়াজ আসলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর সমস্ত মখলুকাতে একদিন গভীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তুমি হয়তো যুবকে ভাবতে পারো রে যুবক আল্লাহ তোমার যুবকের হালত জমিনটাকে বিদায় দিত নাই তুমি হয়তো বিত্তমান সে মনে করতে পারো এই বয়সে আমি নামাজ না পড়লে কিতা হইব ভবিষ্যতে পড়তাম পারমু আল্লাহর নবী বলেন মুসলমান দুনিয়ার তোমার যে কোনো সময় মালাকুল মউতে তোমার দাওয়াত মারতে পারে তুমি যদি খাওয়ার বস্তু তোমার মুখের মধ্যে তুমি দিলাও আল্লাহ লগে লগে কইবারে মালাকুল মউত আমার গোলামে মুখের মধ্যে খালি দিছে গোলা বায় ঢুকিয়া যেন পেটের মধ্যে যাইতে না পারে তুমি ওই মানুষটার দান খান্তা জন্য কবল করো নাউযুবিল্লাহ ইলাও তো দেখলাম কত মানুষ রাত্রিবেলা বিবি বাচ্চার লোকে ভাত খাইয়া বিছানার মধ্যে ঘুমাইতে গেল সকালবেলা মানুষের দরওয়াজার মধ্যে ধাক্কাইতে ও মানুষের কোনো আওয়াজ হওয়া যায় না হৌটি কিনা মানুষে যখন দরওয়াজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া মানুষে দেখে ওই মানুষটার জমির মধ্যে নাই নাউযুবিল্লাহ আবার নবী বলেন মুসলমান যে কোনো সময় যে কোনো হালত মালাকুল মউতে তোমার জাফট মারতে পারে কারণ মালাকুল মউতর কল তুমি রিসিভ করতে লাগো যদি টয়লেটের হালত তোমার মতো মুসলমান তুমি তাহো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মউতে তোমার টয়লেট করার পর্যন্ত সুযোগ দিতে নাই ও হালত তোমার জান খান্তা কবল করবা নাউযুবিল্লাহ ইলাও তো হাজার মা হল মারা যায় ওদিকে সন্তান একদিকে জমির মধ্যে আপনার জন্য ডেলিভারি করেন দে ভাই অন্যদিকে আল্লাহ লগে লগে ফরমান দে মালাকুল মউত আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ও মাটারে জমিন থেকে তুমি বিদায় দেবাও নাউযুবিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে একদিন দিকার খল্লারে মালাকুল মউত জমিনে কতজন মানুষের জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি দুঃখ লাগলো মালাকুল মউতে ফরমায় আল্লাহ একজন পুরুষ আর একজন নারীর জান কবজ করতে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগলো আল্লাহ লগে লগে ফরমায় যে মালাকুল মউত কোন মানুষের জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল মালাকুল মউতের সঙ্গে সঙ্গে জবাব দিল গো আল্লাহ একটা জাহাজ সাগরের মাঝে দিয়া যার ওই সময় যাইতে সময় সাগরের মাঝ দরমিয়ানের মধ্যে একটা সাগর যে সময় ছিদ্র হইয়া ডুবি যারে গিয়া টাসটা সমাজ খনিয়াম সাগরটা টুকরা টুকরা হয়ে গেল ও সাগর জাহাজের মধ্যে একজন যাত্রী আসলা যে যাত্রীর কুলের মধ্যে একজন শিশু সন্তান মাত্র 2 মাসের শিশু সন্তান ও মায়ের শিশু সন্তানটা লইয়া জাহাজের মধ্যে বসেছিল জাহাজ যখন টুকরা টুকরা হয়ে গেল জাহাজের মধ্যে যতজন প্যাসেঞ্জার আসলা সবগুলা পানির মধ্যে ডুবিয়ে মারা গেলা নাউযুবিল্লাহ ওগো আল্লাহ যখন একটা লাকড়ির টুকরার মধ্যে ওই মাটা তার বাচ্চাটারে কুলে লইয়া সাগরের মধ্যম দরমিয়ানের মধ্যে যখন হাতার খাটের চতুর্দিকে ডাইনেও পানি বামেও পানি নিচের দিকেও পানি মাহবুব ওই সময়খানত তুমি কইছো রে মালাকুল মউত ও যে মাটায় সাগরের মাঝখানো শিশু বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া সাগরের মাঝখানো হাতার খাটের আমি আল্লাহ ফিয়ার ও মাটার জানটা তুমি কবজ করো আলহামদুলিল্লাহ ওগো আল্লাহ বিশ্বাস করো আমি মালাকুল মউতরে যখন এই হতা খান্তা তুমি হইয়ার আমার তো বরদাস্ত হয় না সহ্য হয় নাই কারণ আমি চিন্তা করিয়া দেখলাম ও মাও যদি মাটার জানটা আমি কবজ করি ডাইনেও পানি বামেও পানি সামনেও পানি পিছনেও পানি নিচের দিকেও পানি মার জান কবজ করার লগে লগে বাচ্চাটা ডুবিয়া মারা যাইতে পারে কিন্তু রব্বুল আলামিন আমি তো তুমি খালিকর মখলুক
তোমার হুকুমটারে পালন করতে গিয়ে আমি তো একটাবার আমার চকুর বাণীর দিকে তাকাই নাই, আমি ওই মাটার দানটা কবজ করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাকুল মউত হোসাইন, ও মাটার দান কবজ করার পরে বাচ্চাটার কি হালত হয়েছিল তুমি কি হইতে পারো? মালাকুল মউতের লগে লগে ফরমাইল গো আল্লাহ, আল্লাহু আ'লাম, আপনি তো সব কিছু জানেন, আপনি তো গায়বের খবর জানেন, এর বাদে কিতা হইল না হইল এই ব্যাপারে আমি মালাকুল মউতে কিচ্ছু জানি না। আল্লাহ কইলা হোসেন 2 নম্বরে হোসেন কোন মানুষের জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি দুঃখ লাগলো? হযরতে মালাকুল মউতে ফরমাইল আল্লাহ 2 নম্বরে একটা গাদ্দার জমিন ছিল, যে সাদ্দাতে দুনিয়ার জমিন চূর্ণ বিচূর্ণ করিয়া সোনার রূপা খোলানিয়া মণিমুক্ত খোলানিয়া আপনার চ্যালেঞ্জ জানাইয়া দুনিয়ার জমিনের জন্নত বানাইল রে দয়াল। যেই দিন জন্নত খানটা কমপ্লিট হয়ে গেল গিয়া আর সাদ্দাতে গিয়া জন্নত খানটা উদ্বোধন করতো, আল্লাহ তুমি সবাই আমার অর্ডার করিয়া দিছ রে মালাকুল মউত, এই নাফরমান গাদ্দারে তার জন্নত খানটার ভিতরে এক পাও যেন ঢুকায়, 2 নম্বর পাউটা যেন ঢুকাইতে না পারে। নাউযুবিল্লাহ। ওগো আল্লাহ বিশ্বাস করেন আমার দিলের ভিতরে এত কষ্ট লাগলো, এত দুঃখ লাগলো, কারণ একটা মানুষের সারাটা দিন থেকে মেহনত করিয়া মাথার গাম ভাত ফলাইয়া এত সুন্দর করে একটা জন্নত বানাইল, ও মানুষটা তার জন্নতর ভিতরে খানো দুঃখ পানোর তো সুযোগ দেয় না। আমি মালাকুল মউতর এত কষ্ট লাগলো। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন যে মালাকুল মউত হোসেন সাদ্দাতের মার পরিচয় কি তুমি জানো? সাদ্দাতের বাবার পরিচয় কি তুমি জানো? মালাকুল মউতে লগে লগে ফরমাইন মাওলা কারীম আল্লাহু আ'লাম, তুমি ছাড়া তো আর কোনো মানুষ হইতে পারতো না। মালাকুল মউত যে সাগরের দরমিয়ানের মধ্যে বাচ্চাটার তুই আমার দান তুমি কবল করছ নাই, ও যে বাচ্চাটা আমি সাগরের মাঝখানে ফেলাইছিলাম, ও বাচ্চাটার মার দান তুমি সর্বপ্রথম কবল করলাই। আর যে বাচ্চা জমিন যে সাদ্দাতে জমিন জন্নত বানাইল, ও বাচ্চা অগু বড় হইয়া অগু জমিন গাদ্দার রূপে রূপান্তরিত হইছে। নাউযুবিল্লাহ। মালাকুল মউতে চকুর পানি ফলাইয়া ফরমাইল গো আল্লাহ, আপনার মতো আলিমুল গায়ব তো আর কেউ নাই, আপনার মতো দয়াবান তো আর কেউ নাই। আল্লাহ তুমি আছে রে নাই বানাইতে পারো, নাই রে জমিন আছে বানাইতে পারো। যে সাদ্দাত রে কিভাবে আপনি এত মায়া করিয়া সাগর নিস্তাকি তুলিয়া তো মানুষ বানাইলাই, ও সাদ্দাতে আপনার লোকে গাদ্দারি করেছে। আল্লাহ মালাকুল মউতে হইতে বাধ্য আর আপনি জমিন বন্তার হালত যা কিছু করো একমাত্র বাহালাইয়ের জন্য করো। সুবহানাল্লাহ। হে বালিসরার পর মুসলমান ভাবতে পারো মালাকুল মউতে তোমার সামান্যতম সময় দিবা, কখনো দিতা নাই রে যুবক। বাইক লইয়া ঘর থাকি বারইয়া যাইবা, হাজারা যুব সমাজ ঘর থাকি বাইক লইয়া যায়, বিকালবেলা আইতে মানুষে বাইক করে সন্তান পায় না, হাজারা যুবকর লাশ পর্যন্ত খবর পায় না। ঠিক কিনা? একটাবার বেঙ্গালুরুর থেকে খবর লাগা, কত যুবক ঘর থাকি মা সারিয়া বাবা সারিয়া ভাই সারিয়া বোন সারিয়া বিবি বাচ্চা সারিয়া বেঙ্গালুরুর জমিন চেন্নাইয়ের জমিন মুম্বাইয়ের জমিন চলে যায়। আইতে সময় কত যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া ওর মায়ের বুকুর মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়। ঠিক কিনা? হাজার যুবকর লাশ সৌদি আরবের মর্গের মধ্যে ফালায়, ফোন করিয়া কইবা হুজুর আপনি দোয়া করিও। অনেক যুবকর লাশ বেঙ্গালুরুর জমিন আছে, অনেক যুবকর লাশ দুবাই হসপিটালের মধ্যে ফালাইয়া রাখা, ওর মার কোনো সন্ধান পাওয়া যার না, ওর বাবার কোনো সন্ধান পাওয়া যার না, ওর আত্মীয় স্বজনের কোনো সন্ধান পাওয়া যায় না। লাশটা হয়তো মর্গর পুলিশ সকলে নিয়ে জ্বালাইতে পারো। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো, যত আমল করো, আল্লাহর আদালতের মধ্যে কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষ আবার হাজিরি দিবাই। সুবহানাল্লাহ। কোন মুখে যাইবে রে যুবক? যে মুখের মধ্যে নবীজির সুন্নতি দাঁড়িয়ে নাই, যে শরীরের মধ্যে নবীজির সুন্নতি তোমার লেবাস নাই, যে আমলের মধ্যে নবীজির সুন্নতি মিসওয়াক নাই, যে লাইফের মধ্যে নবীর সুন্নতি আতর নাই, যে লাইফের মধ্যে নবীর সুন্নতি চুল নাই, ও হালত যদি কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষ আল্লাহর আদালত তুমি যাও, আল্লাহর কসম খাইয়া কইয়া দে মুসলমান, আল্লাহ তোমার চেহারা বা সৈয়াদুল নবী আখলাক না পাইন, তোমার চেহারা বা সৈয়াদুল নবীর লোকের আদর্শের ভালোবাসা না পাইন, আল্লাহ মায়া করা তো দূরের কথা, আল্লাহ আগে জাহান্নাম উন্মুক্ত করবা। নাউযুবিল্লাহ। আর মনে কিয়ামতের মাঠো যাইবা, যে কিয়ামতের মাঠো তাফসীরে জালালাইনের মধ্যে লেখনা
আধা তুফরে সূর্য থাকব অথবা এক হাত তুফরে সূর্য থাকব পায়ের তলখান তাম্বায় পরিণত হয়ে যাবে শরীরের মধ্যে এক টুকরা কাপড় পর্যন্ত থাকতো না এক টুকরা টাকা পর্যন্ত থাকতো না হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা আমার নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরতে আয়েশা ফরমান নবী আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আল্লাহর নবী বলেন ও আয়েশা তুমি নবীর মেয়ে হও আর নবীর স্ত্রী হও না কেন কিয়ামতের ময়দানে তুমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবাই হও নাউযুবিল্লাহ হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই দুনিয়ার মানুষে আমি আয়েশারে তো দেখি লইবা আল্লাহর নবী বলেন আয়েশা মানুষের সামনের দিকে তাকানো তো দূরের কথা মানুষের ডাইনে বামে পর্যন্ত তাকাইতে পারত না নাউযুবিল্লাহ সারা মানুষের তোলা দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি শুধু তাই নয় নিজের ছেলে গিয়া বাবার সামনে খানো যাইব বাবা আমার দুনিয়ার দুনিয়া তো মায়া করলা এত মহব্বত করলাই ঠান্ডার মৌসুমে জুরাম তাকি জুতা ফাটাইয়া দিলায় কুট ফাটাইয়া দিলায় অত মায়া করিয়া জমিন আমায় লালন ফালন করলায় আজ কিয়ামতের ময়দানে আমার মতো বিপদে খেও নাই সামান্য তোমার যদি নেকি দিতায় আমার বাবার সঙ্গে সঙ্গে জবাব দিবারে গুলাম আমি তো জমিন বিবাহ পর্যন্ত করি নাই আমার ছেলে কোথায় থেকে আসবে নাউযুবিল্লাহ এরপরে যাইবা মায়ের কাছে মায়ে কইবারে বাবা জমিনে তো আমার বিবাহ হয় নাই আমি গর্ভধারণ পর্যন্ত করি নাই আমার তো সন্তানের কোনো প্রশ্ন উঠে না ভাইয়ের কাছে ভাই যাইবাই সবচাইতে রিলেশন মধুর বন্ধন থাকে ভাইয়ের প্রতি ভাই শেষ মুহূর্ত ভাইয়ের কাছে তুমি যাইবাই বাইয়ে পর্যন্ত তোমারে পরিচয় দিতে নাই সারা শুধু তলে দি খোল্লা দিয়া একটা কথাও হইতে দেখবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,26,000 নবী আর রাসূল হল তথা 2,26,000 নবী আর রাসূল হলে নিচের দিকে খোল্লা দিয়া খান দিয়া কইবা ইয়া রব্বি নাফসি আয় মওলাই করিম আমরা নাফসের উপর জুলুম করলাম দয়া করিয়া যদি সামান্যতম মায়ার মহব্বত করিয়া আর শাদিমুল সয়ার তুলে জায়গা দিতায় আল্লাহ লগে লগে কইবারে ফরিস্তা হল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফ কায়েম করমু আমি আল্লাহ খেরের কোনো মায়া করতাম না প্রতিজন উম্মত হল জান্নাত যাইতে পারব তার আমলের বিনিময় তার আখলাকর বিনিময় কারণ কুরআনুল কারীমের মধ্যে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা আল্লাহ আরশে আজিম তাকিয়া সারিবদ্ধ ফেরেশতা হল নয়া কিয়ামতের মাঠে উপস্থাপন করবা একদিকে থাকবো জান্নাত একদিকে জাহান্নাম মিডিল মধ্যস্থতা থাকবো আল্লাহ মাঝখানে মিজানুর ফাল্লা লইয়া বইবা ওই সময় আল্লাহ মিজানুর ফাল্লার সামনা খানো বসিয়া আল্লাহর কুরসি খানো বইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার নেতা মন্ত্রীরা কোথায় কত নারী ব্যবহার হক জমিনে মারিয়া খাইলায় কত এতিম মিসকিনের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায় কত অসহায় গরিব দরিদ্র মানুষের হক জমিনের মধ্যে তুমি মারিয়া খাইলায় আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া একটা বার্তা তুমি আমার সামনে খানো দাঁড়াও আর একটা বার্তা পৌঁছাই আজকের দিনের বিচারপতি হইবা সুবহানাল্লাহ কোনো মানুষের মুখ থাকি কোনো জবাব নাই কোনো মানুষের মুখ থাকি কোনো আওয়াজ নাই সারা মানুষের তোলা দিয়ে খোল্লা দিয়ে খান্দা শুরু করবা কারণ জমিন ওখান থাম্বা তাক করে ভাই পায়ের নিচে কোনো জুতা থাকতো না দু জাহানের নবী বলেন আল্লাহ বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে রাখছে আর ওই সূর্যর পাওয়ার দে 100 ভাগের 99 ভাগ রে আল্লাহ আসমানের মধ্যে আপনার রক্ষণ করিয়ার সংরক্ষণ করেছে 1 ভাগ পাওয়ার দুনিয়ার জমিন ছাড়িয়া দিছে এর বাদেও মানুষের গরম সহ্য করতে পারে না হউটি কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যের সম্বোধন করিয়া কইবারে সূর্য আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার
তোমার মধ্যে যত পাওয়ার আছে, তোমার মধ্যে যত ভোল্টেজ আছে, তোমার মধ্যে যত ফুল গরম আছে, সবগুলা কিয়ামতের মাঠে উপস্থাপন করো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কিয়ামতের ময়দান সূর্যের তাপ, সূর্যের ভোল্টেজের কারণে মানুষের মগজ গুলা গলিয়া যাইব রে ভাই, মানুষের খানে দিয়া রক্ত আর ফুল হলবার আইব। আর একদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামে লগে লগে কইব, আল্লাহ যেই দিন আমার জমিন সৃষ্টি করলাই, যেই দিন আপনি আমার জাহান্নাম রূপান্তরিত করিয়া জমিনের মধ্যে নাম দিলাই রে দয়াল, আল্লাহ তুমি কইছো আমার ফেট করিয়া জমিন খালি দিবাই, আমার ফেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না, দয়া করিয়া যদি আপনি আমার খালি দিতাই, ওগো আল্লাহ আমার ফেটের খিদা জ্বালা যন্ত্রণা মিটাইতাম পারতাম। জাহান্নামের আওয়াজগুলা যখন সহ্য হইত না রে ভাই, ওই সময় এখানে রব্বুল ইজ্জতুল জালালে হাউজে কাউসারের পানি দিয়া জাহান্নামের উপরে যখন সিটা মারবা, জাহান্নামে তার আওয়াজ খোরা বন্ধ জমিন করতো না। 2 নম্বরে আল্লাহ মালাকুল মুত্তাকি লইয়া জিব্রাইল আমিন দেখইবারে ফেরেশতা হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার জাহান্নামের আওয়াজের কারণে মানুষ জাতি কিয়ামতের মাঠে শান্তি পারে না, তোমরা জাহান্নামের টানি টানি পিছনের দিকে লইয়া যাও। ওই সময় এখানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 রহমতের ফেরেশতা হল লইয়া জাহান্নামরে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া যখন পিছনের দিকে টানিয়া লইয়া যাইবারে ভাই 1 ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতো না। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নিজের কুদরতের ডাইন হাত দিয়ে এমন একটা পানি রে ভাই সিটা মারবা, এমন এক ফুটা পানি দিয়া সিটা মারার লগে লগে জাহান্নাম 70 গজ পর্যন্ত পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা ফরমান, আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে সিটা মারলাই 70,000 রহমতের ফেরেশতা পর্যন্ত জাহান্নামরে বেড়ি লাগাইয়া টানিলাম, মগর জাহান্নামে তো তার মুখরে বন্ধ করলো না। কি এমন মেডিসিন আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাই, এখন অবধি জাহান্নামে তার মুখ কান তারে বন্ধ করিয়া এখন অবধি জাহান্নাম পিছনে দিয়ে দৌড়ার। ওই সময় আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হে রহমতুল ফেরেশতা, আমার একদল পাগল হল জমিনে আসলা, ইতা রাত্রিবেলা না ঘুমাইয়া এশার নামাজ পড়ি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া চকুর পানি ফেলাইছিল। তাহাজ্জুদের সময় খানম আমার একদল পাগলে রাত্রিবেলা না ঘুমাইয়া তাহাজ্জুদের সময় খানো আমার কাছে তওবা করিয়া চকুর পানি ফেলাইছিল। ফজরের সময় খানো চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর ডাক দিয়া গো আল্লাহ, দুনিয়ার সারা মখলুকাতের দরওয়াজা বন্ধ করিয়া ঘুমার, আমার মতো গুলাম তো ঘুমাইতে পারলাম না, তাই তোমার কুদরতর কদম সজদা করি তোমার কাছে খান দিয়ার আমি গুলাম রে মাফ করিয়া দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হয়েছে, মগর আমার আল্লাহ মাফ করে দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। হে জিব্রাইল আমিন, আমি আল্লাহ ও আমার গুলাম রাত্রিবেলা চকুর পানি ফুটাই, আমি আল্লাহ আমার কুদরত রাতের মধ্যে আমানত রাখলাম যাহাতে জাহান্নাম ঠান্ডা করা যায়। সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দান রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফামান যুহযিহা আনিন নার, ও কিয়ামতের ময়দান তুমি ওদিন সাকসেসফুল হইবা, ওদিন পরিপূর্ণ তুমি কামিয়াব হইবা যেই দিন আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাত দিয়া ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তোমার নাম ওখান জান্নাতীয় লিস্টের মধ্যে ঢুকাইয়া দিয়া তোমারে কইবারে গুলাম আমি আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম, তুমি চিরস্থায়ী জান্নাত প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওদিন সাকসেসফুল কামিয়াব হইবা এদিন আল্লাহ কামুল হাকিমিন আপনারা কইবা ফামান যুহযিহা আনিন নার, ও বান্দা তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তোমার জন্য জান্নাত উন্মুক্ত হয়ে আছে, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। দূরে করে কই সুবহানাল্লাহ। এই আমরা খানো কিতা করিয়া খান্দি মোবাইল খান্দি খানো নমাজুল মুসল্লা খান্দা নাই, তাই খান্দ নমাজুল মুসল্লা চকুর পানির দাম আছে রে ভাই। এই চকুর পানি এমনি বাড়ায় না, আল্লাহ বন্দার চকুর পানিরে সংরক্ষণ করিয়া রাখে যাহাতে কিয়ামতের ময়দানে ক্ষমা লাগে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও কিয়ামতের ময়দান 1,24,000 নবী আর রাসূল নাফসি নাফসি হইয়া কান্দিবা, একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কইবা, ইয়া রাব্বি উম্মতি
ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাই নবী তোমার উম্মতে জমিন সুদ খাইল ঘুষ খাইল, আমি আল্লাহ তোমার ইজ্জত আর বরকতর কারণে তোমার উম্মতে জমিন আমি আল্লাহ বেইজ্জত করি নাই। ওগো নবী আইজ তোমার উম্মতরে আমি আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো জায়গার মধ্যে দিতাম নাই। আবার নবী লগে লগে ফরমাইন আল্লাহ তোয়াইফর মাঠে যখন আমি দিন লইয়া প্রবেশ করলাম, তোয়াইফর বেঈমান হলে মারতে মারতে আমার জমিন একবার বেহুশ করলা, দুইবার বেহুশ করলা রে দয়াল, তিনবার পর্যন্ত বেহুশ করলা। আল্লাহ আমার বদন মুবারক থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে যখন জুতার লগে সেটা লাগলো, আপনি আপনার জিব্রাইল রে ফাটাইয়া কইলা রে জিব্রাইল আমার নবীরে খুইয়া যদি একটা বার্তা তাই না আমার বদদুয়া দিলাই, আমি আল্লাহ খুইয়া দিয়ার তোয়াইফর পাহাড়ের মাঝখানে তোয়াইফর মানুষরে তুমি চিপা মারিয়া হত্যা করিও। নাউযুবিল্লাহ। ও মাওলায়ে কারীম তোমার জিব্রাইল আমিনি আমার কাছে প্রস্তাব লইয়া যাওয়ার পরে আমি নবী আমার বরদাস্ত আইছে না রে দয়াল, শরীরের ব্যথা লইয়া শরীরের বেদনা লইয়া শরীরের জখমগুলা লইয়া জিব্রাইলে যখন ফরমাইল গো নবী আল্লাহ আমারে ফাটাইছেন তোয়াইফর মানুষগুন হত্যা করতাম। নাউযুবিল্লাহ। আয় মাওলায়ে কারীম ও সবাই এখন আমি ফাল মারি উঠিয়া আপনার আদালতের মধ্যে আত্মুল্লাহ মারিয়া খুঁজলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মাওলায়ে কারীম আমার উম্মতে আমাকে বুঝতে পারেন নাই, আমার উম্মতে আমার চিনতে পারেন নাই, ওরা না জানি আমার লাগি এমন অন্যায় করে ফেলেছে। আল্লাহ আমি আমার উম্মতর লাগি তোমার কাছে মাফ চাইয়ার আমার সমস্ত উম্মতরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ তোয়াইফর রক্তর বদলা আমি আপনার কাছে চাইয়ার আমার তোয়াইফর রক্তর বদলা তো আপনি দিলাও চাইন। আল্লাহ লগে লগে কইবা গো নবী তোমার উম্মতে জমিন হত্যা করতে কম করে নাই, তোমার উম্মতে জমিন জিনা করতে তো কম করে নাই, আমি আল্লাহ কিভাবে তোমার উম্মতরে মাফ করিয়া দিতাম। আবার নবী এসে কুরবানি ফলাইয়া ফরমানি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত কিন্তু বড় বড় গুনাহগার, ইথায় আমি নবীর জীবনে কোনোদিন জমিনও দেখছই না। আমি নবী এতিম হয়ে জমিনের মধ্যে গিয়েছিলাম, আমি তো বড় এতিম ছিলাম গো আল্লাহ, আমার উম্মতরে এতিম বানাইয়া জমিন থেকে আমি চলে আসলাম। আবার উম্মতে আমার না দেখি আমারে ফলো করছেন, আপনারে না দেখি আমার উম্মতে জমিনে ইবাদত করছেন। আইজ আমার উম্মতে যত সময় জন্য তো আপনি দিছেন না, আমি নবী অত সময় পর্যন্ত খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। সারা নবী হলে ফরমাইন আল্লাহ আপনার বিশ্ব নবীর মাথা মুবারক কান্দে একটা বার্তা উঠা নিল যদি আপনার বিশ্ব নবী এখনো যদি কিয়ামতের মাঠও খান্দই তান চকুর পানির কারণে কিয়ামতের মাঠও ফ্লাড হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইন আল্লাহ